চোর চোর চোরটাই শিশির বাবুর খোকাটা। শুভেন্দু গদ্দার যেই কামাতে খায় সেই মাথা আগে দিদির থেকে সব সুযোগ সুবিধা নিয়ে এখন চলে গেছে গদ্দার। বিজেপি হটাও। ভালো করে বুঝতে পেরেছে যে শুভেন্দু অধিকারী চোর চোর চোর। হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল। শুভেন্দুর কথায় কি ওঠা বসা করে লোকজন? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। শুভেন্দু অধিকারী তো মির্জাফর ধাপ্পাবাজ জোচ্চোর। তার ছেলে যে এত উচ্ছৃঙ্খল আর এত মুখের ভাষা খারাপ, পুরা লুটে খেয়ে মমতা ব্যানার্জির আঁচল তলায় থেকে লুটে খেয়ে আজকে চোরের মতো তার বাবা হয় বাবা, মোদি তার বাবা তো একটা তার কাটা মাল, ও তো ছাট করা হয়ে গেছে তার কাটা মাল। কষ্টের মধ্যে আছেন বলে ওই মিডিয়া ফুটেজ খাওয়ার জন্য প্রত্যেকদিন কিছু না কিছু অভিনয় করতে হবে, নাটক করতে হবে, সেই নাটকটা করছে। আসলে ওনার তো মাথাটা খারাপ হয়েছে, তৃণমূলে থাকাকালীন মোটা মোটা টাকা খেয়েছে আর সেইটা হজম করতে পারিনি, তার জন্য মাথাটা গেছে। মেদিনীপুর জেলা 16টার মধ্যে 14 থেকে 15টা আসন দেব এবারে। ও 26-এ কোথায় যাবে রাস্তা খুঁজে পাবে। আমরা হচ্ছে হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা একসাথে আছি, একসাথে থাকবো। আর ও কি হিন্দু? ও কি হিন্দু? ও তো হিন্দু নয়। ও যদি হিন্দু হতো ও এইরকম করতো না রাজনীতি। শুভেন্দু অধিকারী বললে তো শুভেন্দু অধিকারী সবকিছু নয়। এই পশ্চিমবাংলার তো শুভেন্দু অধিকারী নয়। শুভেন্দু অধিকারী তো আমাদের রাষ্ট্রপিতা না, উনি যা ঠিক করবে আমরা তাই মানবো। বিজেপি যাতে গোহারান হারে তার ব্যবস্থা করে দিয়ে যাবো আমরা এখান থেকে। শুভেন্দু অধিকারী বলছে যে 26-এ বিজেপি ক্ষমতায়। শুভেন্দু অধিকারী বললে তো শুভেন্দু অধিকারী সবকিছু নয়। এই পশ্চিমবাংলার তো শুভেন্দু অধিকারী নয়, ওনার মাথা খারাপ। আমাদের শুভেন্দু অধিকারী তো আমাদের রাষ্ট্রপিতা না, উনি যা ঠিক করবে আমরা তাই মানবো। বিজেপি যাতে গোহারান হারে তার ব্যবস্থা করে দিয়ে যাবো আমরা এখান থেকে। আমাদের পশ্চিমবাংলায় যে ক্ষতি করেছে, আমাদের বাঙালিদের 100 দিনের কাজের টাকা অমিত শাহকে বলে বন্ধ করে দিয়েছে। গরিব মানুষের তাতে অনেক বন্ধ হয়ে উপকার পাচ্ছে না, তার জন্যে ওই বাংলার বহুত উন্নয়ন নষ্ট করে দিয়েছে। সেই বিজেপিকে রুখতে বাঙালিরা বিভিন্ন রাজ্যে অত্যাচারিত লাঞ্ছিত জেলখানা আছে, তার প্রতিবাদে 26-এ যাতে পশ্চিমবাংলা থেকে ধুয়ে মুছে যায়, বিজেপি ছাপ হয়ে যায়, এটাই আমরা কামনা করবো। শুভেন্দু বলছে তো তৃণমূল ধুয়ে মুছে ছাপে যাবে। শুভেন্দুর যাই বলুক না কেন, শুভেন্দুর মাথা খারাপ হয়ে গেছে। ও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে চাইছিল। বিজেপি অমিত শাহ নরেন্দ্র মোদী ওকে দেখিয়েছিল যে তুমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বানিয়ে দেবো, কিন্তু হবে না। মেদিনীপুরে নীল হয়ে গেছে, গোটা পশ্চিমবাংলায় বিজেপি নীল হয়ে যাবে, আগামী দিনে ভারতবর্ষ নীল হয়ে যাবে বিজেপি। শুভেন্দু বলছে যে আমি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলাম, এবারে পুরো বাংলায় হারিয়ে দেবো। হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল। হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল। শুভেন্দুর কথায় কি ওঠা বসা করে লোকজন? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। শুভেন্দু পাগলে কি হয়ে গেছে তা আমি বিচার করতে যাবো না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কি বলবেন? শুভেন্দু অধিকারী বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। লোডশেডিং নেতা সম্পর্কে আর কিছু বলার নেই। যিনি অলরেডি 1200 ভোটে হেরেছিলেন, লোডশেডিং করে ও সেটিং করে নিয়েছিল, ওই কারণে ঘোষণা করে দিয়েছে। আমরা এর কিছু বলতে চাইছি না। যে গদ্দারটা বেঈমান, যে মানুষটা বাংলার মানুষের সাথে বেঈমানি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে নিজ হাতে তৈরি করেছে, সেই মানুষটা আজকে দিদির পেছন থেকে ছুরি মারছে। এই মানুষটা সম্পর্কে যত কথা কম বলবো ততই ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা নন্দীগ্রাম হারিয়েছিলাম, এবার পুরো বাংলায় হারাবো। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা হচ্ছে স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। গাছে কাঁঠাল গোপে তেল, এরকম ব্যাপারটা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূল সরকার নাকি জিহাদিদের সরকার, শুভেন্দু বলছে। ওই যে বললাম, ওর মাথার পুরো তার কেটে গেছে। ঠিক আছে, পাগলের কথার কোনো উত্তর হয় না, আমরা দিতেও চাইছি না। আমরা জনগণ, আমরা তো হিন্দু, আমরা দিদির পাশে আছি, দিদির সাথে আছি, সর্বদাই সাথে থাকবো, পাশে থাকবো। জনগণ দিদির সাথে আছে। যে মানুষটা সব সময় মানুষের কিভাবে উন্নয়ন করা যায় এতগুলো প্রকল্পের মাধ্যমে সেটা করেছে, তার বিকল্প কিছু হতে পারে না। শুভেন্দু বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হিন্দু বিরোধী সরকার। কিসের হিন্দু বিরোধী? কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়েছিলাম, মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলিমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলেও যে রঙের লাল রঙের রক্ত বেরোবে, মুসলিমের শরীরে কাটলেও সেই রক্তই বেরোবে। কি আছে ওনার সাথে আমার তফাৎটা কি আছে? দেখুন তো, আমি হিন্দু উনি মুসলিম, ওনার সাথে আমার তফাৎটা কি? ওনার সাথে অনুষ্ঠান বাড়ি হইলে, বিয়ে বাড়ি হলে এক জায়গায় যাই, দুর্গা পূজা, সরস্বতী পূজা এক জায়গায় যাই, আমাদের কোনো ভেদাভেদ নাই। এই বিজেপি আসে এটা সন্ত্রাসী ছড়ায় দিল। আমার কিছু বলার নেই। শুভেন্দুকে পশ্চিমবঙ্গে কেউ চিনতে না, একমাত্র মমতা দিদিকে চিনিয়েছে। আজকে সেই দিদিকে চিনার পরে আজকে দিল্লিতে হাত মিলে দিদির সঙ্গে গদ্দারি করছে। ও বলছে হিন্দু মুসলিম,
আমরা পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা মনে কোনো জাতীয় বিচার নেই, আমরা মানুষের সঙ্গে মিশি, মানুষ এবার মিশি, আমরা জাত হিসেবে একসঙ্গে মিশতে চাই না। উনি মানুষ, আমি মানুষ। শুভেন্দু নিজেকে হিন্দু, ওকে আগে বিচার করতে পারো, নিজে হিন্দু না মুসলিম, ওকে আগে বিচার করতে পারো, তারপর হিন্দু বিচার করবে। বলছে যে তৃণমূল সরকারটা হিন্দু বিরোধী সরকার। আমাদের হিন্দু বিরোধী সরকার নেই, আমরা সবাইকে নিয়ে সরকার। আজকাল নরেন্দ্র মোদীকে মুসলিম ভোটে প্রধানমন্ত্রী হয়নি, ও কি বাঙালি ভোটে প্রধানমন্ত্রী হয়েছে? আজ পশ্চিমবঙ্গে নেওয়ার জন্য মমতাকে কি হাতাতে হবে, তার জন্য শুভেন্দু অধিকারী চিটিংবাজি করছে। ঠিক আছে, বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, আপনারা বলছেন হিন্দু মুসলিম ভাই ভাই, শুভেন্দু বলছেন আমরা গণতান্ত্রিক দেশ, আমরা হচ্ছে হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা একসাথে আছি, একসাথে থাকব। উনি ধর্মের নামে রাজনীতি করতে চাইছে, যার কোনো কাজ নেই, ধর্মের নামে দাঙ্গা লাগাতে চাইছে, হিন্দু মুসলমান মারামারি লাগাতে চাইছে, ওর এটা ছাড়া কোনো কাজ নেই, ও পাগল হয়ে গেছে। আমাদের কথা হলো ভাই ভাই একটাই, আমাদের কথা হলো ভাই ভাই একটাই, আর শুভেন্দু অধিকারের কথা হলো ভাই ভাই বলতে কিছুই নাই। ওনাকে শ্রদ্ধা করতাম, করতাম, মমতা ব্যানার্জি নিজেও ওনাকে শ্রদ্ধা করতেন। তার ছেলে যে এত উচ্ছৃঙ্খল আর এত মুখের ভাষা খারাপ, হ্যাঁ, তাকে মানে আমরা কিভাবে বর্জন করি সেটা বলার নয়। মমতা ব্যানার্জির জন্য যাকে সারা বাংলা ছিল, সারা আজকে দিল্লি ছিল, তার আজকে এই অবস্থান। বলে মমতা খালা, হ্যাঁ, মমতা খালা না, তাহলে তার পদলেহন করে তুমি সেই জায়গায় গেছো, তার পদলেহন করে গেছো। আজকে মমতা না থাকলে তোমাকে কেউ চিনতো না, তুমি শিশির বাবুর ছেলেটা হয়েই থাকতে। চোর চোর চোরটাই শিশির বাবুর খোকাটা। শুভেন্দু বলছে যে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছিলাম, এবার 2026-এ গোটা বাংলায়। ওটা হারানো হয়নি, মমতা ব্যানার্জিকে ওটা নিজে থেকে নির্বাচন কমিশনের সহযোগিতা হারিয়েছে, ওটা চুরি করে। ওটা আমরা, আমাদের বাড়ি ভগবানপুরে আমাদের নন্দীগ্রাম থেকে 5 কিলোমিটার দূরে চুরি করে হারিয়েছে। একটা চোর, শুভেন্দু অধিকারী একটা চোরটা নিভিয়ে দিয়েছে, লাইট নিভিয়ে দিনের বেলা লোডশেডিং করে জিতেছে। আমাদের বাড়ি ওইখানে পূর্ব মেদিনীপুর ভগবানপুরে বাড়ি। আমরা ভালো করে বুঝতে পেরেছি যে শুভেন্দু অধিকারী চোর চোর চোর, পুরা লুটে খেয়ে মমতা ব্যানার্জির আঁচল তলায় থেকে লুটে খেয়ে আজকে চোরের মতো, তার বাবা হয় বাবা, মোদি তার বাবা, ওই মোদি আসলো 18 তারিখ দেখেছে বাবা বাবা। কি বলবেন? শুভেন্দু বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে, আবার হারাবো। শুভেন্দু অধিকারী গাদ্দার, সে কোনোদিনই পারবেনি মমতা ব্যানার্জিকে হারাতে। মমতা ব্যানার্জি হলো বাংলার অগ্নিকন্যা, তাকে হারাতে পারবে না এত সহজে। এত সহজে উনাকে হারাতে পারবে না। মমতা ব্যানার্জি আমাদের মা মাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জিকে কোনোদিন হারাতে পারবে না। আর পূর্ব মেদিনীপুর জেলা 16টার মধ্যে 14 থেকে 15টা আসন দেব এবারে। ও 26-এ কোথায় যাবে রাস্তা খুঁজে পাবে না। শুভেন্দু বলছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী সরকার। হিন্দু বিরোধী সরকার কে বলেছে? শুভেন্দু বলেছে। ও তো নিজে হিন্দু বিরোধীর পিছনে লেগেছে। আর ও কি হিন্দু? ও কি হিন্দু? ও তো হিন্দু নয়। ও যদি হিন্দু হতো ও এইরকম করতো না রাজনীতি। ওটা 1 নম্বর চোরের বাচ্চা, 1 নম্বর চোর। ওর বাপ চোর আর ও বি চোর। ওর পরিবারটাই চোর, ওর পরিবারটাই চোর। পূর্ব মেদিনীপুরে আমাদের বাড়ি, ওর বাড়ি থেকে 10 কিলোমিটার, হাঁক মারলে শোনা যায়। মানে পুরো চোরের মতো 100 জন নিয়ে ঘুরে, মানে 100 জন বডিগার্ড নিয়ে ঘুরে। বডিগার্ড না নিয়ে ঘুরতে বলুন একটা বার যদি ক্ষমতা থাকে। মমতা ব্যানার্জি আমাদের দীঘাতে গিয়েছিল, কোনো বডিগার্ড লাগে না, বিনা বডিগার্ডে ঘুরেছে। আর ও ওইখানে কাঁথিতে ঘুরে 100 জন বডিগার্ড নিয়ে। তার তো নিজ বাড়ি তার কাঁথিতে, তাহলে উনাকে কেন হচ্ছে 100 জন বডিগার্ডকে নিয়ে ঘুরতে হচ্ছে? তাহলে ওর মধ্যে কিছু না কিছু একটা আছে, তার জন্য তো উনাকে ঘুরতে হচ্ছে। আমাদের মমতা ব্যানার্জি মা মাটি মানুষের সরকার, আমাদের জয় হবেই। 26-এ আমরা দেখিয়ে দেবো, 26-এ 250-র বেশি সিট দিয়ে দেখিয়ে দেবো। আর পূর্ব মেদিনীপুর রেকর্ড করে দেবো, রেকর্ড। এবারে 26-এ পূর্ব মেদিনীপুর রেকর্ড হবে। ওর বাড়ি, ওর নিজের বুথ, একবারে গাড়ার তলে গেছে, যাবে। জয় বাংলা। কার্তিক প্রামাণিক, ভগবানপুর ভবনের সদস্য। আমার নাম শেফালি কর, ভগবানপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি শিশু নারী কর্মাধ্যক্ষ। শুভেন্দু অধিকারী বলছে তো যে তৃণমূল এবারে হারবে,
শুভেন্দু অধিকারী বলতে পারে, প্রধানমন্ত্রীর বারে এসে বলেছিল 200টা সিট নিয়ে 2019 সালে বলেছিল যে 200টা আসন নিয়ে আবার তারা ক্ষমতায় আসবে, কিন্তু মেরে করে তারা পেয়েছিল সাধারণত তাদের আশা পূর্ণ হয়নি। শুভেন্দু তো মিথ্যুক একটা মৃত্যু দল থেকে অন্যায়ভাবে বিভিন্ন কামিয়ে ইডির হাতে বাঁচার জন্য দলকে ত্যাগ করেছেন, তার জন্য তার পিঠ বাঁচার জন্য এর কথা বলতে থাকবেন। ওনার যে আশা ছিল পুনরায় বিজেপির একটা সভাপতি হবে, উনি হতে পারেননি, ওনার মাথায় ঠিক নেই, উনি একটা পাগলা হয়ে গেছেন। আমার নাম SK ইমামউদ্দিন, মুর্শিদাবাদ, বহরমপুর রেজিনাল বিধানসভা থেকে এসেছি। শুভেন্দু অধিকারী বলছে যে তৃণমূলকে হারাবো এবং 2026-এ হিন্দুদের সরকার। ও তো একটা তার কাটা মাল, ও তো ছাট করা হয়ে গেছে তার কাটা মাল। ও পাগল ছাগল বোকাচোকা লোকের কথা শুনে কোনো কিছু কান দিয়ে লাভ হবে না। ও গেছে, আমাদের দলটা ভালো হয়েছে। ও 26 সালের পরে ও নিজের গদি বাঁচানো তো দূরের কথা, কোথায় দাঁড়াবে সেটাই স্থান পাবে না। ও তো পাগল হয়ে গেছে, তো তার কাটা মাল, ও ছাট মাল। ও বলছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, 26-এ একদম পুরো বাংলায় হারাবো। ওটা তো লোডশেডিং করে গোটা বাংলা দেখেছে। 21 সালে ও কীভাবে জিতেছে ওটা গোটা বাংলা দেখেছে। ও তো লোডশেডিংয়ের নেতা। ও কি মমতাকে হারাবে? মমতার আঁচলের তলায় থেকে থেকে বড় হয়ে আজকে বড় বড় ফুটানি মারাচ্ছে, ও তো হার কাটে গেছে। ওর কিছুদিন পরে ও জেলে ঢুকবে। আপনারা বলছেন যে 26-এ আবার তৃণমূলের সরকার হবে, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন 26-এ হিন্দুদের সরকার। শুভেন্দু কে? শুভেন্দুকে জিজ্ঞেস করতে বলুন ওর সার্টিফিকেটে কি আছে, ও হিন্দু কিনা, জালি হিন্দু। যদি হচ্ছে একটা সরকার হচ্ছে মোদী কত সালে এসছে, 2014 সালে, আজকে 2025 সাল, 11 বছর ধরে হিন্দু খাতরে মে হ্যাঁ, তাহলে উনি কি হিন্দু হলেন? 11 বছর ধরে হিন্দু বিপদে আছে, তার আগে হিন্দু বিপদে ছিল না, তার মানে উনি আসার পরে হিন্দু বিপদে আছে, তাই তো বোঝায়। হ্যাঁ, আসবে না, লিখে রাখুন, আসবে না। না ওই 40-এর নিচে 30-এর নিচে ওই বিজেপির সিট চলে যাবে, আপনারা মিলিয়ে নেবেন সেদিন। শুভেন্দু অধিকারী বলছে যে তৃণমূল সরকারটা হচ্ছে জিহাদিদের সরকার। শুনুন, ভারতবর্ষের একটা সংবিধান আছে, সেই সংবিধানে সবাইকে মান্যতা দেওয়া রয়েছে, সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করবে। উনি ইতিহাস জানেন না, উনি সংবিধান পড়েননি, উনি মানে ওখানে গিয়ে খুব কষ্টের মধ্যে আছেন। অতএব কষ্টের মধ্যে আছেন বলে ওই মিডিয়া ফুটেজ খাওয়ার জন্য প্রত্যেকদিন কিছু না কিছু অভিনয় করতে হবে, নাটক করতে হবে, সেই নাটকটা করছে। শুভেন্দু অধিকারী কেউ নয়। হ্যাঁ, আপনারা যে সংগঠনটা করছেন, যে দলটা করছেন, শুভেন্দু বলছে এই দলটাই তো হিন্দু বিরোধী দল। উনি হিন্দু বিরোধী দল, তাহলে এখানে যারা আছে সবাই হিন্দু নয়? উনি বেদ বেদান্ত পড়েছেন, উনি রামকৃষ্ণদেবকে জানেন, উনি স্বামী বিবেকানন্দ জানেন, উনি তো হিন্দুই নন। তো যিনি হিন্দু নন তিনি কি করে এই সমস্ত বলেন? আর এখানে হিন্দু ব্যাপারই নয়, এই কমিউনাল যে ডিসকর্ড এই তৈরি করে ভারতবর্ষে রাজনীতি করা যাবে না, বাংলায় রাজনীতি করা যাবে না, পশ্চিমবঙ্গে রাজনীতি করা যাবে না। পশ্চিমবঙ্গ মিলনের জায়গা, সমস্ত ধর্মের মানুষ এখানে মিলেমিশে থাকবে, এটাই আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতি কোন রাজনৈতিক দল এর বিরুদ্ধে গেলে তাকে মানুষ ক্ষমা করবে না, বাঙালি ক্ষমা করবে না, কলকাতা ক্ষমা করবে না। শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা, তিনি বলছেন 2026-এ হিন্দুদের সরকার। না, হিন্দুদের সরকার তো উনি আগেও করেছেন। আগে তো উনি তৃণমূল কংগ্রেস থেকে তার যাত্রাপথ শুরু হয়েছিল। 2021-এর আগে তৃণমূল কংগ্রেস মানে এই হিন্দু ভোটে হিন্দু যে জাগরণের কথা তো কোনো সময় শুভেন্দু অধিকারীর মুখে শুনতে পাইনি। হঠাৎ এখন তিনি মোদিজির পুত্র হয়েছেন, ফলে খুব স্বাভাবিকভাবে এটা তো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার যে হিন্দু করে চেঁচালে কালীগঞ্জেও কিছু হয়নি, অন্য জায়গায়ও কিছু হবে না। কিন্তু তিনি বলছেন তো এই যে তৃণমূল দলটাই হচ্ছে হিন্দু বিরোধী দল। হিন্দু বিরোধী দল তো সেটা দিনের আলোর মতো স্পষ্ট। উত্তম ব্রজবাসী থেকে আরতি ঘোষ কুচবিহার এবং আলিপুরদুয়ারের বাসিন্দা, তার মধ্যে উত্তম ব্রজবাসী তিনি কোনোদিন আসামে যাননি, আসাম থেকে NRCর নোটিশ পেয়েছেন। অর্থাৎ এটা তো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার যে বাঙালি বাংলাভাষীদের বাংলাদেশি বলে চিহ্নিত করার এই প্রচেষ্টা ধারাবাহিকভাবে চলছে। ফলে এটা তো দিনের আলোর মতো স্পষ্ট। উনি মুখে যাই বলুন না কেন, বাস্তবে তো বিজেপি বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, বাংলা সংস্কৃতি বিরোধী, সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধী, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আপনারা যে দলের শিক্ষক সংগঠন, প্রফেসর সংগঠন, সেই দলকে শুভেন্দু অধিকারী বলছে এটা জিহাদিদের দল। উনি কি বললেন না বললেন তাতে কিছু এসে যায় না, কারণ শুভেন্দু অধিকারী যখন শপথ নিয়েছেন বিধানসভায় তখন ভারতীয় সংবিধানের নামেই শপথ নিয়েছেন। এই রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ফলে সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, সবার একই অধিকার। এই অধিকারের বিরুদ্ধাচরণ উনি করছেন মানে তিনি সংবিধানের বিরোধিতা করছেন, গণতন্ত্রের বিরোধিতা করছেন। আগে ওনাকে গণতন্ত্র পাঠটা নিতে বলুন, আগে সংবিধানটা ভালো করে জানতে বলুন, তারপর উনি এই সমস্ত বিবৃতি দেবেন। শুভেন্দু গদ্দার যেই কামাতে খায় সেই মাথা আগে, দিদির থেকে সব সুযোগ সুবিধা নিয়ে এখন চলে গেছে গদ্দার। বিজেপি হাঁটো
ছাড়া অন্য কেউ নাই। ওই বহিরাগতদের বাংলাতে কোনো খাওয়া নাই। বহিরাগত হাটাও, দেয়াদি বাঁচাও। শুভেন্দু অধিকারী বলছেন যে 2026-এর আগে এটাই নাকি তৃণমূলের শেষ শহীদ। আরে উনি তো সব থেকে বড় চোর, এটা তো সবাই জানে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওনার কাজ করছে না মাথান। ঠিক আছে, উনি বলবেন, উনি তো তৃণমূলের সব থেকে বেশি সুবিধা নিয়েছেন অধিকারী ফ্যামিলি। তিনি আজকে বড় বড় কথা বলছেন, নারদার সারদার টাকা তো তিনি খেয়েছেন, কাগজে মোড়া সবাই দেখেছে। এখন বড় বড় মাথা নামছেন, ইডি সিবিআইয়ের ভয়ে তিনি বিজেপিতে গিয়ে মাথা নত করেছেন, পা চাটছেন। আর কি বলবো, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা জবাব দিয়ে দিয়েছে, 2026 সরকার জবাব দেবে। শুভেন্দু অধিকারী বলছেন যে 2026-এর বিধানসভার আগে নাকি তৃণমূলের শেষ শহীদ দিবস। আসলে ওনার তো মাথাটা খারাপ হয়েছে, তৃণমূলে থাকাকালীন মোটা মোটা টাকা খেয়েছে আর সেইটা হজম করতে পারি, তার জন্য মাথাটা গেছে। ওনাকে বলবো যে দিল্লিতে গিয়ে একটু ভালোভাবে ডাক্তার দেখান, আর যদি দিল্লিতে ডাক্তারটা না দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে ডাক্তারটা যেন উনি দেখায়, ওনার মাথাটা গেছে। উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি হিন্দু বিরোধী সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী সরকার হলে আমরা যে দীঘায় শুধুমাত্র স্নান করতে যেতাম, মজা করতে যেতাম, আনন্দ করতে যেতাম, সেই দীঘাতে গিয়ে আমরা তাহলে দীঘায় জগন্নাথ ধামটাকে দেখতে পেতাম না। আমাদের জগন্নাথ ধাম দেখার জন্য পুরীতে যেতে হতো, উড়িষ্যায় কত অত্যাচার হতো বাঙালিদেরকে। কিন্তু আজকে আমরা দীঘায় জগন্নাথ ধাম পেয়েছি। আমরা দেখেছি এই রথযাত্রাতে, উল্টো রথে আমাদের দীঘা জগন্নাথ ধামে, যেখানে পুরীর মতো মন্দিরের আশেপাশের হোটেলগুলোতে খালি পড়ে আছে, অথচ দীঘার হোটেলে জায়গা পাওয়া যাচ্ছে না। তাদেরকে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশাল জায়গা করেছে। এটাকে কি বলে, হিন্দু বিরোধী? আমি এটাও শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে চাই যে হিন্দু বিরোধী কাকে বলে? শুভেন্দু অধিকারী আপনারা বলছেন পাগল, একসময় তো আপনাদের দলেই ছিল। অ্যাকচুয়ালি দেখুন, আমি যখন এখন ভালো আছি কথা বলছি, তো আমার বাবা তো আমাকে ছেলে বলে ডাকবেই, কিন্তু আমি যখন পাগলামি করবো, চুরি করবো, তখন তো আমার বাবা আমাকে চোর বলবেই, স্বাভাবিক। আমার দল যখন ভালো ছিল তখন তার ব্রেনটা ভালো কাজ করতো, তাই আমার দলের নেতা ছিল। এখন তো সে পাগল হয়েছে বলেই বিজেপি থেকে আছে, আর বিজেপিতে যত আসতো পাগলদেরকে দলে নিচ্ছে আস্তে আস্তে। দেখছেন তো দিলীপ ঘোষের কি অবস্থা, সে বাবু কিন্তু নেই, এখন বলছে ভুলভাল বকা শুরু করেছে, দুদিন পরে ওটাও আউট হয়ে যাবে। এখন কোন 21শে জুলাই থাকবে দিলীপ ঘোষ, সেটাও ঠিক করতে পারছে না দিলীপ বাবু। কি দেখা যেতে পারবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে দিলীপ ঘোষ আগে ঠিক করুক যে দিলীপ ঘোষ বিজেপি না দিলীপ ঘোষ অন্য কিছু। আমার তো মনে হয় অন্য কোনো দল খোলার চিন্তা ভাবনা করছে। তবে যাই করুক, আমার দিলীপ ঘোষকে ভালো লাগে। যদি বলেন তর্কের খাতিরে কেন ভালো লাগে, কারণ দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে, এবং দিলীপ ঘোষ নিজেই বলেছেন যে কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত সারা জীবন হারবে না, কারণ কলকাতার উন্নয়নটা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করেছে, আগামী 50 বছর যদি মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকেন, তাহলে আগামী 50 বছরই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাতে জিতে যাবেন। এটা দিলীপ ঘোষ নিজেই বলেছে। শুভেন্দু অধিকারী বলছে এই যে সরকার চলছে জেহাদিদের। আর শুভেন্দু অধিকারী তো মির্জাফর, ধাপ্পাবাজ, জোচ্চোর, যে দিদির এতদিন খেলো 14টা 32টা দপ্তরের তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, দিদি নিজে দিয়েছিল। কিন্তু আজ তিনি কি করলেন? আজ তিনি বিজেপির ঝান্ডা ধরলেন। কি মনে করছেন যে হয়তো পশ্চিমবাংলায় আমরা রাজত্ব করবো? শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন থাকে, সে স্বপ্ন বৃথাই যাবে। কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এই থাকবে, বাকি আর কেউ থাকবে না।